দেখাইছেন খেলা এই সম্মান অধিকার দিয়া আমাদের মা বোনদেরকে পর্দার ভেতরে রাখার যে মা বোন ছিল তারা রাস্তা পর্যন্ত নামছে, কথা হন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে এমন ইজ্জত দিয়েছেন, এমন অধিকার দিয়েছেন, হক দিয়েছে আল্লাহ যে সন্তান হলেও মাকে পর্দায় রাখবে, বাবা যদি হয় মাকে পর্দায় রাখবে, সন্তান যদি হয় বউকে পর্দায় রাখবে, বোনকে পর্দায় রাখবে, বাগনিকে পর্দায় রাখবে, পাতিজিকে পর্দায় রাখবে, শাশিকে পর্দায় রাখবে। এটাই কোরআনে কারিমে হক এবং অধিকার আছে। এই অধিকারের চাইতে বড় অধিকার দুনিয়ার দেনেওয়ালা কেউ আরো জোরে কান আছে? বেটে হাত দিলাইছে কোরআন, আল্লাহ রাখবো নি আর মাথো না। এই হক এবং অধিকারের কথা কইতাম, আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। কি অধিকার এবং হক? আমার সমাজের মধ্যে আজকে বহু মা বাবারা আছে, আজকে এটা ইমাম সাহেব না হইলে বুঝতাম না। সিলেটের মসজিদ ও সুটুমুটু মসজিদের ইমাম সাহেব, এই খতিব সাহেব হইয়া পরে আমি বুঝতে পারছি মা এবং বাপ কোন যন্ত্রণা আর জ্বালার মধ্যে আছে। এটা ইমাম সাহেব না হইলে বুঝতাম না। কি হুজুর, আমার সন্তান আমারে লালন পালন করে না, হুজুর আমার সন্তান আমাকে খাওয়ায় না, হুজুর আমার সন্তান আমার দেখশুন করে না, হুজুর আমার সন্তান আমার প্রতি নজর দেয় না, হুজুর আমার সন্তান আমাকে মারে, আমাকে আলাদা করে দেয়। এরকম মা বাপ আসেননি সমাজ? আর হুজুরে এই জায়গা তো অনেকে আছে, সন্তানের দ্বারা খুশি না মা বাপ, আসেননি? ভালো করে শুনবে। এটা ইমাম সাহেব না হইলে বুঝতাম না, কিন্তু ইমাম সাহেব হওয়ার পরে বুঝতে পারছি মানুষ কি যন্ত্রণার মধ্যে আছে। আমি এটা থেকে তদবির করে আরেকটা জিনিস বার করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মিলা গেছে। কি বলছে? এই সমস্ত মা বাপ কিয়ামতের দিনও দোরা খাইব, যেমন দুনিয়ার জমিনে সন্তানের কাছে দোরা খাইছে, সন্তান কদর করে না, কিয়ামতের দিনও এই মা বাপ গুলাও কিয়ামতের মাঠও দোরা খাইব সন্তানের কাছে, আল্লাহর কাছে। কিভাবে? কেন তোমার সন্তান তোমাকে লালন পালন করবে না? কেন সন্তান তোমাকে কদর করবে না? কেন সন্তান তোমাকে মানবে না, খেদমত করবে না, তোমার হক দিবে না? কেন দিবে না? কারণ তোমার থেকে তো জন্ম নিয়েছে না, আর কেউ গোষ্ঠী জন্ম নিয়েছে। আমার জন্মানো সন্তান আমার হক আদায় করবে না, তো করবে কার? না মিশা খুশি? কেন? বলে ওই মা বাবার কপাল পুরা, যে মাই বাবা এই সমস্ত মাদ্রাসাগুলারে কদর করে না, বরং গান ধরিয়া সকালে 8:30টার সময় 7টার সময় মাঘ মায়া শীতের সময় কুয়াশার সময় মা বাপ স্কুলে লইয়া গেছে। কই গেছে? স্কুল কোন জায়গা? স্কুল। স্কুলের মধ্যে কলেজের মধ্যে ওপেনলি কথা বলি, স্কুলে কলেজের মধ্যে কোনো সাবজেক্ট দেখাতে পারবে না কোরআনের পরিপূর্ণ হকিকত বোঝানো হয়। কথা হন ঠিক নেই? কোরআন যদি বুঝে না, তুই সন্তানের মা বাবার হক বুঝবো নি? কারণ মা বাবার হক এবং অধিকার কই আল্লাহ তাআলা রাখছে? কোরআনে। কোন জায়গায়? ওইটা কি স্কুলে পড়ানো আতো না? ময়দানে মাশরিফ আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কলেজে পড়ানো ওয়ালা, তোমার স্কুলে পড়ানো ওয়ালা, ভার্সিটিতে পড়ানো ওয়ালা সন্তানকে আল্লাহ বলবেন জাহান্নামে ঢুকো। বান্দা বলবে কেন গো, আমি জাহান্নামের মধ্যে কেন ঢুকবো? এই স্কুল ভার্সিটির মধ্যে পড়ানো ওয়ালা যুবকরা ভালো করে শুননা যাস, মা বাবারাও ভালো করে শুনবা, মাইকের আওয়াজ যতদূর যায়। আল্লাহ বলবে জাহান্নামে ঢুকো। তোমার কলিজার টুকরা সন্তান আল্লাহকে ডেকে বলবে প্রভু গো, কেন আমি জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তোর মধ্যে নববীওয়ালা জিন্দেগির কিচ্ছু নাই, কোরআনে কারিমের হুকুম বিধান কিচ্ছু নাই, নামাজ বন্দেগী গোলামি কিচ্ছু নাই। আমি আল্লাহর কোন বিধি বিধান তোর মধ্যে দেখি না। তোর জীবনটা বেকাম হয়ে গেছে, কামিয়াবি হয় নাই, সফলতা হয় নাই, তুই সফল হতে পারস না, জাহান্নামের মধ্যে ঢুকো। কারণ জান্নাতের মধ্যে যেতে হলে যে পুঁজি লাগে ওইটা তোর মধ্যে আরো দূরে। সন্তান ওই সময় বলবে প্রভু আমি কেন গো জাহান্নামে যাব? আমি না দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করে এসেছি। প্রভু গো, আমার মা আমার বাবা আমাকে ধরে স্কুলে ভার্সিটি দিয়েছে,
আল্লাহ আমার মা বাবার চাইতে তো দুনিয়ার জমিনে হিতাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে? মা বাবার চাইতে দরদি সবার শুনি। আর যদি দরদি তাকে মনে করবা মার থাকি মাসির মার তো না। সন্তান যখন বলবে আল্লাহ আমার মা বাবার চাইতে হিতাকাঙ্ক্ষী দুনিয়ার জমিনে কেউ নাই, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার জন্য, কামিয়াবি অর্জন করার জন্য আল্লাহ স্কুল ভার্সিটি কলেজে দিয়েছে। প্রভু গো, স্কুল ভার্সিটির মধ্যে পড়িয়া কলেজে পড়িয়া আল্লাহ সফলতা অর্জন করেছি, মা বাবার চেহারায় হাসি ফুটাইছি, জনগণের সামনে হাসি ফুটাইছি। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আমার তো সফলতা আমি দুনিয়ায় দেখে আসি, উকিল হইলাম, ব্যারিস্টার হইলাম, জজ হইলাম, টিচার হইলাম, ইংলিশ অনর্গল কথা বললাম, ইংলিশ টিচার হইছি। আল্লাহ আজকে সফলতা অর্জন করার পর কেন আমি জাহান্নামে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এগুলা তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না রে বান্দা, এগুলা নিয়ে জান্নাতে ঢোকা যায় না। আল্লাহ বলবেন জাহান্নামে ঢুকে এগুলা আমার নয়, এগুলা আমার নয়, আমি চাই নাই। আমার নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, ইবাদত বন্দেগী গোলামি ছিল, এগুলা আদায় করো নাই, এগুলা তোমার মধ্যে দেখি নাই। আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, তুমি আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে যাও, কোনো সার পাইবা না। তোমার কলিজার টুকরা সন্তান ডেকে বলবে প্রভু আজকে যদি জাহান্নামের মধ্যে যেতে হয়, আল্লাহ আমি তো তাকাইয়া দেখি জান্নাতে যাওয়ার কোনো পুঁজি আমার নাই। আল্লাহ আমি যদি আজকে জান্নাতের মধ্যে যেতাম তাহলে তো নামাজ বন্দেগী এগুলা করতাম। আল্লাহ আমার যেহেতু জান্নাত নাই, তাহলে তো আমার মধ্যে এগুলা নাই। আল্লাহ আজকে জাহান্নামের মধ্যেই যেতে হবে, কারণ মা বাবার সফলতা অর্জন করার পরে যখন ঠিকানা জাহান্নাম হয়, আল্লাহ আমি এমনিতেই যাব না রে আল্লাহ। আজকে আমার মা এবং বাবাকে জমিনের মধ্যে বিছায়া দাও, আমার মা এবং বাবার সিনার মধ্যে পা দিয়া আমি জাহান্নামে যাব। জোরে কান্না নাউজুবিল্লাহ। সন্তান বলবে আল্লাহ মা বাপরে বিছায়া দাও, সিনা ফাড়া দিয়ে দিতাম। কেন? বলে আমার মা বাপে আমারে কোরআনের শিক্ষা দেয়। প্রভু আমি ছোটবেলা হাত পা নাড়াইতে পারতাম, চোখটা দেখতে পারতাম, হাত না পাও দিয়ে হাঁটতে পারতাম। আল্লাহ হাত না চাইতে পারছি, খেলাধুলা করতে পারছি। আল্লাহ আমার দিমাগ বুদ্ধি সব কিছু আছিল, কিন্তু পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে আল্লাহ আমি জানি না গো সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসা কোন দিকে আছে। আল্লাহ আল্লাহ তখন আমি জানি না এমসি কলেজ কোন দিকে আছে, আমি জানতাম না। আমার মা এবং বাবা সফলতা অর্জন করার জন্য সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় দেয় না গো আল্লাহ। যদি দিত তাহলে আমি আজকে নেককার আবেদ সালেহ হইতাম, আল্লাহ আমি জান্নাতের বাসিন্দা হইতাম। প্রভু গো আজকে যেহেতু আমার মা এবং বাবার কারণে জাহান্নামী, আল্লাহ আমার মা বাপকে বিছায়া দাও, এদের সিনার মধ্যে পা দিয়ে আমি জাহান্নামে যাব। জোরে কান্না নাউজুবিল্লাহ। সন্তান যদি আপনার সিনা ফাড়া দিয়া জাহান্নামে ঢুকে, আপনি কি তার জান্নাতে যাইবা গা? আরো জোরে হন। মা বাপের সিনার মধ্যে ফাড়া দিয়া কলিজার টুকরা সন্তান যদি জাহান্নামে যায়, তাহলে আপনি মা বাপ কি তার জান্নাতে যাইবা কেন? মাতো না কেন? আল্লাহ মনে হয় সব বহুত উড়া উড়া খাইছো তোমার জান্নাতে যাইগা, খাম হইতো না, খাম হইব আর জোরে না। তাহলে সন্তান কই ফাটাইতাম? বুঝে না সন্তান কই ফাটাইতাম? আরো জোরে মাদ্রাসাত পাঠাইতাম। পাঠাইবো তো ইনশাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে আসলে কি হবে? বলি ইমাম সাহেবের কাছে গ্যাস চিল্লানি লাগতো না, মুহাদ্দিস সাহেবের কাছে গ্যাস চিল্লানো লাগবে না। হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, হুজুর আমার খেদমত করে না, এটা কই আর চিল্লানো লাগবো নি? মতো না। কারণ এই কোরআন পড়ানো হয় সাউতুল হেরা মাদ্রাসায়, এখানে পড়াইয়া দেওয়া হয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এই আয়াত এখানে পড়াইয়া দেওয়া হয়, তর্জমা কইরা দেওয়া হয়। কি তর্জমা করা হয়? আল্লাহ তাআলা প্রথম অংশে ইবাদত গোলামের কথা বলার পরে আল্লাহ মা বাবার অধিকারের কথা বলেছেন। কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের সাথে, আল্লাহর বন্দেগীর সাথে, আল্লাহর উপাসনার সাথে, আল্লাহর ভাওনার সাথে মা এবং বাবার হক, মা এবং বাবার অধিকার, মা এবং বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেরকম সুবহানাল্লাহ, এই আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার মা এবং বাবার সাথে সদয় ব্যবহার করো, মা এবং বাবার সাথে উত্তম আচরণ করো, ভালো কথা বলো, ভালো শব্দ চয়ন করো। মা এবং বাবার সাথে তুমি দুর্ব্যবহার করিও না, অসৎ ব্যবহার করিও না। মা এবং বাবাকে তুমি কষ্ট দিয়া কথা বলিও না। এটা কার নির্দেশ? আরো জোরে কোন কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে তুমি দুর্ব্যবহার করতে পারবা না। আজকে আমার সমাজের মধ্যে দেখা যায় কিছু মা এবং বাবা এত হতাশার মধ্যে, মা এবং বাবার এত অপব্যবহার সন্তানরা করে, এত অবজ্ঞা করে। তোমার মা তোমার বাবা মূর্খ হওয়ার কারণে তোমার কাছে দাম নাই, তোমার কাছে তোমার মা এবং বাবা অশিক্ষিত হওয়ার কারণে তোমার কাছে দাম নাই রে ভাই। কিন্তু দাম আছে কার কাছে? আরো জোরে কোন? আল্লাহর কাছে দাম আছে। কেমন দাম? আল্লাহু আকবার। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাই। আল্লাহ তোমার মা এবং বাবার এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। মূর্খ যদি মা হয়, মূর্খ বাবা যদি হয়, মূর্খ বলতে অজ্ঞ, কিচ্ছু জানে না, লেখাপড়া করেন নাই, লেখাপড়ার সুযোগও পান নাই। কারণ পাকিস্তান আমলে যত মুরব্বিয়ানে কেরামরা আছেন, বলেন তো পাকিস্তানের বন্দুকের আওয়াজে লেখাপড়া করা গেছে? আমার আব্বা কইতা, ও বেটা আমি উঠছি জাম গাছও জাম পাড়ার লাগে, জাম পাড়ার লাগে উঠছি। যে সময় জাম পাড়ার লাগে উঠছি, এমনি ওখানে পাঞ্জাবে বন্দুকের আওয়াজ বাজাইছে। আরে বাবা আমি গাছ পাইলাম তো আমি সোজা গাছ থেকে মাটির যাব, লেখাপড়া করার সুযোগ নাই। তখন আমার আব্বা রানা ভিং মাদ্রাসাত লেখাপড়া করতাম। তখন সময় মানুষ লেখাপড়া করতে পারে নাই। অজ্ঞ মা বাবা, মূর্খ মা বাবা। আজকে সমাজের মধ্যে অনেক সন্তানরা আছে, বাবা মূর্খ হওয়ার কারণে, বাবা কৃষি কাজ করে নেওয়ালা হওয়ার কারণে, মা গড়ে গড়ে কাজ করে নেওয়ালা হওয়ার কারণে, কাজের বুয়া হওয়ার কারণে অনেক সন্তানরা মা বাবার পরিচয় দেয় না। আসেনি ভাই? জোরে হবা আসেনি? বহু সন্তানরা পরিচয় দেয় না। তার ফ্রেন্ড বন্ধুদের সামনে পরিচয় দিলে ইজ্জত যাইব গা। অথচ ফাটা তুই জন্ম নিজ তোর ওই মা বাপ কৃষি কাজ করে নেওয়ালা, কাজের বুয়া কাজ করে নেওয়ালা, ঘরে ঘরে কাজ করে নেওয়ালা মার কাছ থেকে জন্ম নিছে। কথা হল ঠিক কিনা? কেমন বদ সন্তান! মা বাবার পরিচয় দেয় না। ওই মূর্খ মা বাবার, যে মা বাবার পরিচয় দাও না, ওই মা বাবার ইজ্জত সম্মান তোমার কাছে না থাকতে পারে রে ভাই, কিন্তু আছে কার কাছে? আরো জোরে করে ভাই, কার কাছে? আল্লাহর কাছে। কেমন দাম, কেমন দাম! ওই মূর্খ মা, মূর্খ বাবা, অজ্ঞ মা, অজ্ঞ বাবা যদি আল্লাহর দরবারে সন্তানের জন্য দুটা হাত উত্তোলন করিয়া আল্লাহকে ডাক কয়, মালিক
আমার সন্তানটা বড় মুসিবতে রে আল্লাহ, আমার সন্তানটা বড় বিপদে আছে গো আল্লাহ, আমার সন্তানের উপরে বিপদ ছাড়ে না গো আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো গো আল্লাহ। ওই মা বাবা যখন হাত তুলে ডাক দেবে, আল্লাহ আমার সন্তানের চাকরি মিলাইয়া দাও, আল্লাহ আমার সন্তানের রিজিকের দরজা বাড়াইয়া দাও, আল্লাহ আমার সন্তানের হায়াত খান বাড়াইয়া দাও, আল্লাহ আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার ফরমাও, আল্লাহ আমার সন্তানকে পরীক্ষা পাস করাইয়া দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি রাস্তাঘাটে মুসিবতে হেফাজত ফরমাও। সন্তান গাড়ি চালায়, মায় দোয়া করে, বাবায় দোয়া করে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। ছেলে সরকারি অফিসে চাকরি করে, মা বাবা দোয়া করে, আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করো। আল্লাহ কেমন দাম দিছে, কেমন দাম দিছে। ওই অজ্ঞ এবং মূর্খ মা বাবা যখন আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যে রহমতের পর্দাটা থাকে, আল্লাহ তাআলা মা বাবার হাত উঠানোর সাথে সাথে ওই পর্দাটা উঠাইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত সুজা দোয়া কবুল হইয়া যায়। মা বাবার দাম আছে না নাই? ও মাহতারাম হাজরিন, দুঃখের কথা কি বলবো রে ভাই, এটা ইমাম সাহেব না হইলে বুঝতাম না। গত কিছুদিন আগে একজন মা আমার কাছে এসে ফু নিত, একটা বোতল কইরা ফু নেওয়ার লাগে। আমার একটা অভ্যাস হইল, কিন্তু কোন মুরব্বী মানুষ আয় অথবা ছেলে সন্তান আছে আমি জানি, তখন আমি জিজ্ঞাই মাগো অথবা বাবা তোমার সন্তান কি তোমার দেখেননি, দেখশুন করেনি? এটা আমার অভ্যাস, আমি জিজ্ঞাই সবসময়। ওই মারে জিজ্ঞাসা তোমার ছেলে তোমার দেখশুন করে, বিচারি চোখের পানি চাইরে কান্দা শুরু করছে। হুজুর আমার সন্তান আমাকে লালন পালন করবে আর দেখশুন করবে কি গো হুজুর? আমার সন্তান আমার সাথে এমন দুর্ব্যবহার করে। হুজুর আমি কি বলবো আপনার কাছে, গত কিছুদিন আগে আমার সন্তান তার বউয়ের সামনে, মানুষের সামনে এত মায়ের মারছে হুজুর, এখন পর্যন্ত আমার পিঠের মধ্যে দাগ আছে। হুজুর আমার সন্তান দেখশুন করবো কি গো? আমাকে সম্মানই করে না, কথাই বলে না, তার থেকে আলাদা করে দিছে। হুজুর আমাকে কোনো মায়া কদর করে না। আমি জিজ্ঞাসা করলাম মহিলাকে, মা এই যে বোতলটা আনলেন এটা কার কাছে দিব, কাকে ফু দিব? মা ডাকটা কয় হুজুর এটা আমার ছেলের ছেলে, মানে নাতিনের জন্য। হুজুর তার ছেলের জন্যই নেওয়ার জন্য এসেছি। আমি সমস্যা কি বলে হুজুর নজর লাগিয়ে গেছে। আমার গুসার ছুটে বললাম গো মা আমি এটার মধ্যে ফু দিব না। কেন? আমার ওই সাহাবীর কথা স্মরণ হয়ে গেছে। মনোযোগ সহকারে শুনবেন, দিলের কান খুলিয়া, দিলটা নরম করে শুনবেন রে ভাই। ও যুবক যুবতীরা, আজকে তোর মা এবং বাবার সম্মান আর ইজ্জত তোর কাছে নাই। আজকে মা বাবারা সন্তান থাকার পরও দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, মা বাবারা রাস্তায় রাস্তায় বিক করে, মা বাবারা পরের ঘরের মধ্যে চাকরি করে কাজ করে, তুই কুল সন্তান থাকার কারণে। ও যুবক যুবতীরা রে, তোর মা এবং বাবার সম্মান তোর কাছে নাই, অথচ এই মা এবং বাবাকে যে কষ্ট দেস, তাহলে তোর নতিজা এবং ফলাফল কি হবে জানোস নি? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আকারে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কি বলে দিয়েছে জানেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা অথবা বাবা দুইজন থেকে একজন যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ বয়সে এসে উপনীত হয়, অর্থাৎ তুমি যুবক, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, এরকম সন্তানদের সামনে মা বাপ পরণ্যানি হতো না। বাপ বৃদ্ধ, মা বৃদ্ধ, কিন্তু সন্তান যুবক আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম বান্দিরা রে, তোর সামনে যদি তোর মা অথবা বাবা দুইজন থেকে একজন, কারো হয়তো মা বা মা ছোট অবস্থায় মারা গেছে, কিন্তু যুবক অবস্থায় মা পাইছেনি, পাইছে না। যদি ছোট অবস্থায় বাবা মারা যায়, তাহলে জোয়ান অবস্থায় ইয়া ছেলে পাইছেনি তার বাপে? না না। এজন্য আল্লাহ তাআলা বলেন আহাদুহুমা, তোর মা অথবা বাবা
দুইজন থেকে একজন অথবা আউ কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন তোর মা এবং বাবা উভয়জন যদি বৃদ্ধ বয়সে উপনীত হইয়া যায়, বৃদ্ধ বয়সে যদি উপনীত হইয়া যায়, ফালা তাকুল লাহুমা উফিন। ও গুনাহ বান্দিরা, যুবক যুবতীরা রে, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে এমন কোনো কথা বলিও না, এমন কোনো আচরণ করিও না, এমন কোনো শব্দ চয়ন করিও না যে শব্দগুলা শোনার পরে, যে কথাটা শোনার পরে তোমার মা এবং বাবার জবান দিয়ে বের হয় উফ শব্দ। কি সবাই আমার দিকে তাকান, কি উফ? উফ শব্দ এটা কষ্ট পাইলে কয়নি না, সুখ পাইলে? মাশাআল্লাহ, সুখ পাইলে কয় না, কষ্ট পাইলে কয়? আর জোরে একটা সিমটি মারলেও কইব উফ। এটা কষ্ট পাইয়া কইছে না আনন্দে কইছে? মাতো না ভাই। এটা যদি গুছিও মারি তাহলে কইব উফ। এটা কষ্ট পাইয়া কইছে না সুখে কইছে? আল্লাহ বলে যুবক যুবতীরা রে, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে এমন কোনো কথা বলিও না, এমন কোনো শব্দ চয়ন করিও না, এমন কোনো কথা বলিও না যে কথাটা শোনার পরে তোমার মা এবং বাবা বলে উফ। উফ শব্দটা উচ্চারণ করে আল্লাহ আরো গভীরভাবে বলেন, আরো শক্তভাবে বলেন ওয়ালা তানহারহুমা। উফ শব্দ বলার মতো কথা বলবে দূরের কথা, এমনকি ধমকও দিতে পারবে না, এমন শব্দ এবং শক্ত কথা বলতে পারবে না। মা বাবার সামনে চোখ মুখ বিগড়ে কথা বলা যাবে না, আঙ্গুল গুটাইয়া কথা বলা যাবে না, ধমক দামক দা কথা বলা যাবে না। এটা কার নির্দেশ রে ভাই? তাহলে আজ থেকে মনে মনে ওয়াদা করবেন তো মা বাবার সাথে এরকম ব্যবহার করবেন। আরো জোরে। আমার ওই কথাটা মনে হয়ে গেছে ওই সাহাবীর কথা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওই মার কাহিনী আর সাহাবীর কাহিনী মিলে গেছে। নবীর সাহাবীর কথা স্মরণ হয়ে গেছে, কারণ নবীর সাহাবী যদিও হয়, এমনকি নবীর আল্লাহর যদি একেবারে নিকটতম আল্লাহর ওলিও হয়, ওলি গাউস কুতুব পীর মাশায়েখও যদি হয়, আর মা এবং বাবা যদি বেজার থাকে, তাহলে ওই সন্তানটা শেষ নতিজা হলো ঈমান হারা হইয়া ছাড়া, মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায়। আরো দূরে আর একটা ছোট্ট ঘটনা কয়ে শেষ করে নেব। আপনাদের এলাকার ঐক্যিত সন্তান হযরত মাহমুদাবাদী হুজুর, আল্লাহ আকবার, আমার বড় ভাই, ওনার ছোট ভাই আমার